জিএম রান্নাবান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি নিরামিষ এঁচোড়ের তরকারি। এটাও হবে বেশ রাজকীয় স্বাদের। প্রথমে আমি 1 কিলো এঁচোড় কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 বাটির মতন, ছোটো বাটির 1 বাটি দই। এটা কিন্তু টক দই। দিয়ে দিলাম এখানে লবণ, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা আর ধনের গুঁড়ো, ছোটো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এঁচোড়টাকে দই আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের মতন আমি রেস্টে। সমস্ত মশলা দিয়ে এঁচোড়টাকে মাখা হয়ে গেছে। এবার দেব আমি 1 চামচের মতন ঘি। ঘিটা দিয়েও ভালো করে এঁচোড়টাকে মেখে নিচ্ছি। এখানে একটা সিক্রেট মশলা ব্যবহার করব, তার জন্যই কিন্তু এটা স্বাদটা হয়ে যাবে দুর্দান্ত। 1টা বড় এলাচ, 3টে ছোট এলাচ, সামান্য 1 চামচ আর কি সাদা জিরা, 1 চামচ গোবিন্দভোগ চাল। এটাকে ভালো করে আমি রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এইবার মশলাটাকে আমি নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এঁচোড় মানেই কিন্তু তেল, ঝোল, মশলা প্রচুর পরিমাণে থাকে। একটা দারচিনি দিলাম, 1 চামচ মৌরি, কিছুটা গোলমরিচ আর কয়েকটা লবঙ্গ। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, 1 চামচের মতন আদা পেস্ট। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যাতে রঙটা খুব ভালো আসে। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় দিয়ে দিলাম আমরা এঁচোড়টাকে। বাটির গায়ে যে মশলাটা লাগানো ছিল সেই মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 15 মিনিট ধরে আমি এই এঁচোড়টাকে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। যে এই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সমস্ত মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। ভাজা মশলাটা দিয়েও আমি কিন্তু বেশ অনেকটা ভাজা করে নিলাম। এবার আমি সামান্য জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ঢাকনা চেপে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। আমাদের দারুণ স্বাদের এঁচোড়ের তরকারি কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। যদি ভালো লাগে রেসিপিটি, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপিটি। একদম সম্পূর্ণ কিন্তু রাজকীয় স্বাদের এই এঁচোড়ের নিরামিষ তরকারি।